জঙ্গির ছবি দেখালেন, যারা নেপাল থেকে সেকেন্ড উইক অফ অগাস্টে ঢুকেছে ভারতবর্ষে, তারা কিন্তু এখনো তাদের ধরা হয়নি। যে আপনি যে বললেন তাদের ধরা হয়েছে না, এই তাদের কাউকেই ধরা হয়নি। তারা কোথায় আছে পুলিশ অথবা এসটিএফ বিহারের অথবা যে বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু এখনো জানে না তারা কোথা থেকে ঢুকেছে। স্বপন যেটা খুব পরিষ্কার ভাবে বলতে চাইলো যে এই লোকেরা যারা অনুপ্রবেশ করতে নেপাল থেকে করে, যেখানে আমরা বহুবার আমি স্বপনের সঙ্গে এইটা নিয়ে আলোচনা করেছি, 1751 কিলোমিটার ভারত নেপালের বর্ডার, এবং সেখানে যাওয়া আসার কোনো ভিসা লাগে না। পাসপোর্টের থাকলো না থাকলো সেটা দেখাতে হয় না, শুধু একটা আইডেন্টিটি দেখাতে হয়। এবং আইডেন্টিটি আমরা জানি পশ্চিমবাংলা থেকে, যারা পশ্চিমবাংলা আজকে শুনছেন, খুব পরিষ্কার বাংলা ভাষায় বলছি যে কত সুবিধে যে পশ্চিমবাংলায় বসে আমি যে কোনো অনুপ্রবেশ যারা করছে তারা কত সহজভাবে আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড মানে ঘুমিয়ে ঘুমিয়ে কিছু অর্থের বিনিময়ে বানিয়ে নিতে পারে। তাই আইডেন্টিটি কার্ড একটা বড় কোনো ব্যাপার নয়। এবং তার জন্যই এই জৈশে মোহাম্মদের মতন জঙ্গি সংগঠনের জঙ্গিরা এখানে 3 জন আমরা জানতে পেরেছি, কজন ঢুকে বসে আছে আমরা জানি না। এবং বিহারে প্রায় 730 কিলোমিটার বর্ডার, এবং সেই জায়গা থেকে ইস্ট অথবা ওয়েস্ট চম্পারণ আরিয়া কোথা দিয়ে ঢুকেছে আমরা জানি না, কিন্তু ঢুকেছে। এবং আমরা জানি ইতিমধ্যে মালদায় রেড অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আপনি যেটা স্বপন বললেন অনুপ্রবেশ হচ্ছে, এমন না অনুপ্রবেশ হচ্ছে না। তাহলে অনুপ্রবেশ যখন হচ্ছে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ জানি। আপনি গভর্নমেন্ট এবং মন্ত্রী পুলিশ ছেড়ে দিন, আমি তুমি জানি যে অনুপ্রবেশ হচ্ছে। এবং বহু লোক অন্যান্য মানে ভারতীয় নাম নিয়ে, আমি বলতে চাই হিন্দু নাম নিয়ে, অন্য মাইনরিটি কমিউনিটি হিন্দু নাম নিয়ে ভারতে এবং পশ্চিমবাংলায় বাস করছে। তো তাদের যারা অনুপ্রবেশকারী স্বপন, তাদের তো কোনো এখতিয়ার নেই যে ভারতে ঢুকে আরামসে থাকবে। যেখানে আমাদের যে রিসোর্সেস সেটা স্কেয়ার্স, ভারতের লোকেরই হয় না, সেখান থেকে যদি লক্ষাধিক কোটিখানেক লোক বাংলাদেশ থেকে বছরের পর বছর ভারতে ঢুকে আসে এবং তাদের আমরা পুশব্যাক না করছি, অনৈতিক ভাবে এখানে বসে অনৈতিক জমি অধিগ্রহণ করছে, চাকরি বাকরিতে ঢুকে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক যেটা আমাদের ভারতীয়দের পাওয়া উচিত, যারা অনুপ্রবেশ করছে তারা বাঙালি সেজে, বলতে আপত্তি, বাংলা ভাষা দুজনেই বলে, বাংলাদেশি বাঙালি ভারতীয় বাঙালি সেজে যে আমার ভারতের পরিযায়ী শ্রমিকের যে চাকরি সেটা ছিনিয়ে নিচ্ছে। এটা তো একদিক গেল। আর একদিক হচ্ছে অনুপ্রবেশ যারা করছে, যেটা আপনি বললেন আনসারুল্লাহ বাংলা টিম, জামাত, জেএম, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, এরাও তো এই বিভিন্ন জায়গা পূর্ব, সেটা পশ্চিমবাংলা, বিহার, উত্তরাখণ্ড, যেখান যেখানে নেপালের সঙ্গে আমাদের কমান্ড বর্ডার, সেখান দিয়ে ঢুকছে অথবা বাংলাদেশ দিয়ে ঢুকছে। তো আমাদের বিএসএফ এর কাজ কি স্বপন? ইনফিল্ট্রেশন হলে ইনফিল্ট্রেশন বন্ধ করতে হবে। তো তাকে তার উপর যদি আমার কোন মন্ত্রী, পশ্চিমবাংলার মেয়র, যে 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 চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিল, যে দেশের জন্য লড়াই করেছিল, মেরে কো এক খুন দেঙ্গে তো হাম আপকো আজাদি দেগা, সেই চেয়ারের আর একজন যিনি বসে আছেন, সে যদি বলে পুশব্যাক হচ্ছে কেন এবং বিএসএফ এর এখতিয়ার নেই, আমার মনে হয় এটা খুব দুর্ভাগ্যজনক। এক, দ্বিতীয়ত বিএসএফ এর এখতিয়ারটা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র মন্ত্রক, যার আন্ডারে হোম মিনিস্ট্রি আন্ডারে বিএসএফ। তো বিএসএফ যখন কোনো কাজ করে, পুশব্যাক করছে অথবা ইনফিল্ট্রেশন আটকাচ্ছে, এটা ওদের কাজ, প্রথম কথা। এবং যদি কাউকে পুশব্যাক করে, 2000-2500 লোক পুশব্যাক হয়েছে, সেটা নিশ্চিতভাবে বিএসএফ এর কোনো লোকাল কমান্ড্যান্টের পাওয়ার নেই। কোথাও না কোথাও স্বরাষ্ট্র মন্ত্রক অথবা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের থেকে নির্দেশিকা এসছে যে এই লোকগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আপনারা এদের পুশব্যাক করুন। ওদের সিকিউরিটি ডক্ট্রিন হিসেবে ওরা পুশব্যাক করছে। তো এইখানে বিএসএফ যারা একটা ইউনিফর্ম ভারতীয়, আমার নাগরিক, আমার ভারতের রক্ষা করছে, সার্বভৌমত্ব রক্ষা করছে, এবং পশ্চিমবাংলায়
প্রায় 2000 কিলোমিটারের ওপর ইন্টারন্যাশনাল বর্ডার 24 ঘন্টা সে রক্ষা করছে, যেখানে আমি একজন ভারতীয় হয়ে পশ্চিমবাংলা বাসী হয়ে তারই ওপর আমি কোয়েশ্চেন তুলে দেবো, এটা খুব দুর্ভাগ্যজনক। একদমই তাই। এবং এবং খুব গুরুত্বপূর্ণ যেই জায়গাটা কর্নেল চৌধুরী বলার চেষ্টা করলেন, যে এই যে আতঙ্কটা, এই যে 3জন জৈশ ই মোহাম্মদের টেররিস্ট তারা ভেতরে প্রবেশ করেছে ভারতের ভূখণ্ডে, তারা এই মুহূর্তে বিচরণ করছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু বিহার হাই অ্যালার্টে রয়েছে, বিহারে রয়েছে এরা, এরকম বলে জানতে পারা যাচ্ছে। তাদের নামগুলো যদি একটু বলে রাখি: হাসনেইন আলী, সে রাওয়ালপিন্ডির বাসিন্দা; আদিল হোসেন উমারকোটের বাসিন্দা; এবং মোহাম্মদ উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। এই 3জনকে চিহ্নিত করা হয়েছে, এরা বিহারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। এবারে এটা হচ্ছে গিয়ে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু এরা বিহার ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তে লুকিয়ে পড়েছে কিনা, গা ঢাকা দিয়ে রয়েছে কিনা, সেটা সম্পর্কে আমরা জানি না। এরাও তো অনুপ্রবেশকারী, বাংলাদেশি নাগরিক বা পাকিস্তানের নাগরিক, তারা যদি কাজের জন্য ইনফিলট্রেট করে, অনুপ্রবেশ করে, ভারতে কাজ করে, এদের আড়ালে তো এরাও ঢুকে পড়ছে। এদেরকে তো চিহ্নিত করে ভারত থেকে বের করতেই হবে, পুশব্যাক করতেই হবে। ঠিক এই জায়গা থেকে যখন আমরা এই জিহাদিদের কথা বলছি, কর্নেল চৌধুরী আপনি জানেন যে 2024 সালের একেবারে শেষ মাসে, মানে ডিসেম্বর নাগাদ, সেই সময় আমরা দেখেছিলাম অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অপারেশন, এবং অসম পুলিশের এসটিএফ দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত কেরালা, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলোতে রেড করে 8-9 জন এরকম আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদিকে পাকড়াও করেছিল বা অ্যারেস্ট করেছিল। সেই ছবিগুলোও রয়েছে, আমরা সেই ছবিও একটু দেখাবো। কেরালা থেকে সাব শেখ বা শাড রাডি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদি, এই সেই জিহাদি যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এর ক্লোজ এড এবং খুড়তুতো ভাই বলে পরিচিত আরেক জঙ্গি বা আরেক জিহাদি, যাকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গ্রেপ্তার করা হয়েছে, মুর্শিদাবাদের নওদা এলাকা থেকে, তার ছবিটাও একটু দেখাবো। সেও ওই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, জিহাদ সাজিদুল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিমের আরেক জিহাদি। তাহলে এরাও তো এই অনুপ্রবেশকারী, এরাও তো এই সমস্ত সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ, যারা হয়তো কাজের তাগিদে ভারতে ঢুকছে, পেটের তাগিদে ভারতে ঢুকছে, এদেরকে ঢাল করে তো এরাও ঢুকে পড়ছে কর্নেল চৌধুরী। তাহলে এদেরকেও তো পুশব্যাক করা জরুরি। প্রশ্ন হচ্ছে এখানে, এই সমস্ত জিহাদিদের পুশব্যাক করাটা কি বাঞ্ছনীয় নয়? পুশব্যাক কি করব না আমরা? ঠিক এই জায়গা থেকে যখন আমরা আলোচনা করছি কর্নেল চৌধুরী, ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগেই একটা রুলিং দিয়েছে। আমাদের দর্শকদের জন্য সেই রুলিংটা যদি একটু আপনি ব্রিফ করে দেন কর্নেল চৌধুরী। একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের তরফ থেকে রুলিং হয়নি এখন, ওদের এফিডেভিট কেন্দ্রীয় সরকারকে বলেছে, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারকে বলেছে এফিডেভিট জমা করতে। তারা 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 প্রশ্ন তুলেছে কেন্দ্রের ওপর যে যারা বাংলায় কথা বলে তারা সবাই বাংলাদেশি নয়, তারা পশ্চিম বাংলায় বাঙালি যারা, তারাও হতে পারে।